আবার এক আঁতেল বেরিয়েছে, যে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন মহাপুরুষ, মনীষী, ঠাকুর দেবতাদের নিয়ে খারাপ খারাপ কথা বলে তাদের সম্বন্ধে কুৎসা রটিয়ে ভিউ বাড়াচ্ছে নিজের ভিডিওর। আর আপনারাও সেরকম তাদের ভিডিও বেশি বেশি করে দেখছেন, কারণ মানুষেরা খারাপটাই গ্রহণ করতে বেশি ভালোবাসে। তো এরকম আঁতেল বহুদিন ধরেই রয়েছে, অনেক আঁতেল এরকম এসেছে গেছে, বহুদিন কেন বলবো, বহু যুগ যুগ ধরেই। কারণ এরা যেসব বইগুলোকে প্রমাণ হিসাবে আপনার সামনে তুলে ধরে, তো সেই বইগুলো যারা লিখে গেছে তারাও তো ওই কুৎসা রটাবার জন্যই বইগুলো লিখে গেছে, তো তারাও আঁতেল। তো সেই জন্যই বলছি, তো এরা কিন্তু, এদের সামনে যদি দুটো বইকে রাখা হয়, ধরুন একটা বইয়ে ভালো কথা লেখা আছে, একটা বইয়ে খারাপ কথা লেখা আছে। ধরুন একটা বইয়ে লেখা আছে কোনো মহাপুরুষ একটি মাত্র বিবাহ করেছেন আর অন্য নারীর প্রতি কখনো তাকিয়ে দেখেননি। আরেকটি বইয়ে লেখা আছে যে সেই মহাপুরুষটি 14টা বিয়ে করেছে কি 10টা বিয়ে করেছে। তো এই আঁতেলগুলো কী করছে, এই খারাপ বইটা আপনাদের কাছে তুলে ধরছে, আর আপনারাও সেটা সাদরে গ্রহণ করছেন, সেটাই ভেবে নিচ্ছেন, সেটাই ধরে নিচ্ছেন। এই হচ্ছে ব্যাপার। ধরুন দুটো বই পাশাপাশি রয়েছে, একটা বইয়ে লেখা আছে কোনো মহাপুরুষ সারা জীবন সাত্ত্বিক আহার গ্রহণ করেছেন, ঠিক তার পাশে আর একটা বইয়ে লেখা আছে সেই মহাপুরুষ এই মাংস খেতেন, সেই মাংস খেতেন, হ্যান মাংস খেতেন, ত্যান মাংস খেতেন। তো এই আঁতেলগুলো কী করছে, এই বইগুলোকে তুলে ধরছে। তো আপনারা সেই খারাপগুলোই বিশ্বাস করে নিচ্ছেন। আর এই আঁতেলগুলো এমনই, এরা ভালো জিনিসটা কখনো নিতে পারে না, ভালো জিনিসটা এদের চোখে পড়ে না। আরে দুটোই তো লেখকে লিখেছে, এইটা একটা লেখক লিখেছে, এইটা একটা লেখক লিখেছে। তাহলে আমরা ভালোটাকে না মনের মধ্যে নিয়ে খারাপটাকে কেন নিচ্ছি? কোনোটাই তো আমরা চোখে দেখিনি। সেই মহাপুরুষরা কী করেছেন বা কী করে গেছেন, কী করতেন, কী পড়তেন, তাদের ব্যবহার কেমন ছিল, আমরা তো কিছু জানি না, সবই তো পড়ে জানি। তাহলে যে বইতে ভালো লেখা আছে সেই বইটাকে না গ্রহণ করে আমরা কেন খারাপ বইটাকে গ্রহণ করছি? তো ওরাও এই আঁতেলগুলো তাই দেখাচ্ছে আর আমরাও সেটাই গ্রহণ করছি। কি আশ্চর্য! আর ওই আঁতেলগুলোর ভিউগুলো বেড়ে যাচ্ছে, কারণ খারাপ জিনিস মানুষ বেশি গ্রহণ করে, তাই ভিউ বাড়ে। তো চারিদিকে এখন পাঁকে ভরে গেছে, এরা পাঁকে ভরিয়ে তুলেছে। আপনাকে এখন বিচার করতে হবে আপনি কোনটা গ্রহণ করবেন। আপনি পাঁকের মধ্যে নেমে সারা গায়ে পাঁক মেখে উঠে আসবেন, নাকি না সেই পাঁক থেকে পদ্ম ফুলটা তুলে নিয়ে উঠে আসবেন। আপনারাই বিচার করুন। আপনারা কোনো মহাপুরুষ সম্বন্ধে জানতে গেলে তাদের অনেক বই রয়েছে, সেখানে অনেক ভালো ভালো লেখা রয়েছে। আবার কিছু কিছু মানুষ এদের কুৎসা রটাবার জন্য, এদের চরিত্রকে কালিমালিপ্ত করার জন্য খারাপ খারাপ বইও লিখে গেছেন। আপনারা যদি সেই খারাপ বইগুলো পড়েন তো তাদের সম্বন্ধে খারাপই ধারণা জন্মাবে আপনাদের। ভালো বইগুলো পড়ুন, দেখবেন তারা কি করে গেছেন। আরে তারা কি খেয়েছেন, কি পড়েছেন, এগুলো সম্বন্ধে আমাদের জানার কি দরকার? তারা কি করে গেছেন মানুষের জন্য, তারা কি বলে গেছেন, তারা, তাদের আদর্শটা, এটা গ্রহণ করাটাই আমাদের কর্তব্য। আমাদের সেটুকু জানলেই হবে। তাই আপনাদের এখন বিচার, আপনারা ভালোটা গ্রহণ করবেন না খারাপটা গ্রহণ করবেন। আজ এতটুকুই থাক। আপনাদের জন্য এই ভিডিওটা যে করলাম, অনেক দিন ধরে এরকম দেখে আসছি, তাই ভালো লাগে না এইসব খারাপ খারাপ ভিডিওগুলো দেখতে। আর যখন দেখি এই সব ভিডিওতে ভিউ বেশি, লাইক বেশি, কমেন্ট বেশি, আরও খারাপ লাগে। আর ভালো ভালো ভিডিওগুলো আপনাদের জানাবার জন্য করছে অনেকে, কিন্তু সেখানে সেই ভিডিওতে ভিউ কম, লাইক কম, কমেন্ট কম। আপনারা বিচার করুন কী করবেন। আজকে এখানেই থাক, আসছি বন্ধুরা।